হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করছি হাঁসের মাংস। প্রথমে একটা হাঁসের মাংস আমি রান্না করেছি, আর এইটা হচ্ছে আরেকটা। তো এটা আমি মাখাবো এখন। তো কিভাবে মাখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার হাতে বানানো মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা লাগে সব কিছু দিয়ে এটা করেছি। তেজপাতা, লবণ আর হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এখন অনেকটা মরিচের গুঁড়া দিব, কারণ একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। আর এটা একটা আলাদা মশলা, এটাও আমার হাতে বানানোর মশলা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর হাঁসের মাংস একটু আদা রসুন বাটা বেশি দিলেই ভালো লাগে, তা আমি অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এইখানে প্রায় 10-15টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে হাঁসের মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা এখন আমি দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম আমি তেল, পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি এই মাংসটা সুন্দর করে হাতে মাখাবো, কারণ হাতে মাখালে অনেক ভালো লাগে। গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, দুম্বার মাংস, ভেড়ার মাংস, ওটের মাংস সব কিছুই না হাতে মাখালে খেতেও ভালো লাগে। আর রানগুলো আমি অনেক বড় বড় পিস রাখলাম, যেহেতু এটা অফিসে পাঠাবো আমার ভুল হয়েছে। আর একটু ছোট ছোট করলে ভালো হতো, কিন্তু আমি মনে করেছিলাম যে যদি আমি ছোট ছোট পিস করি তাহলে আমার হাজব্যান্ডের বন্ধুরা ভাববে যে এই মহিলা মনে হয় জীবনও মাংস খায় নাই, তাই এত ছোট ছোট পিস করছে। কিন্তু ওরা তো খাবে রুটি আর চিতল পিঠা দিয়ে, সেটা আমি বুঝতেই পারিনি। আর এই জন্য বড় বড় পিস করে ফেলছি নিজেকে বড় করার জন্য। পরে আমার হাজব্যান্ডে সব কিছু ঠিক আছে, পারফেক্ট আছে এটা বলছিল। জিরার গুঁড়ি দিয়েও মাখাই নিলাম, শুধু বললো মাংসগুলোর পিসটা একটু বেশি বড় হয়ে গেছে, যদি ছোট হইতো তাহলে ভালো হইতো। তো এটা মাখানো শেষ। আর ওই যে আমি রান্না করলাম ডেগের মধ্যে দেখলা আর একটা হাঁস, সেটা এখন আমি খাবো। দেখো সেটার তেলটা কত সুন্দরভাবে বেশি উঠেছে, একদম চকচকানা, দেখতেই ভীষণ ভালো লাগতেছে। তো সেটা আমি প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এটা খাবো আর ওইটা রান্না করব, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা রান্না করব আর এটা খাবো। তো ওইটাও আমার প্রায় রান্না করা শেষ। আর দেখালাম না, কারণ কীভাবে রান্না করছি সেটা একটা ভিডিও তো দিয়েছি আমি পুরো রেসিপির। তো এটা এখন আমি সবটাই আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখান থেকে এক পিস এবং একটু সুরাও আমি খাইনি, বক্সের মধ্যে ঢেলে নিয়ে এখন এটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিব। সে নিচে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, এটা নিয়ে অফিসে যাবে তাই। এই তো প্যাকেটিং করা হয়ে গেছে। তাকে দেওয়ার পর আমি বললাম এত কষ্ট করে রান্না করেছি, আমাকে 100 টাকা দাও। পরে সে আমাকে 500 টাকা দিয়েছে। যাই হোক, কষ্টের ফল কখনোই বিফলে যায় না, সেটা মিষ্টি হয়েই ফিরে আসে, এটাই তার প্রমাণ। তো সবাই আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।